দর্শক মণ্ডলী, আপনি একটু ভেবে দেখুন তো আপনার জীবনে আপনি কত মানুষের সমালোচনা করেছেন এবং অহরহ কত গীবত করেছেন। যদি আপনি সেটা হিসাব মিলান, আপনার হিসাবের চেয়েও অধিক মানুষের আপনি সমালোচনা করেছেন। সেজন্য এক দার্শনিক বলেছে যে অন্যের ভুল চশমা ছাড়াও দেখা যায়, কিন্তু নিজের ভুল চশমা দিয়েও দেখা যায় না। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা যদি জ্ঞানী হতাম, তাহলে আমরা যদি বিবেকবান হতাম, তাহলে আমরা অন্যকে নিয়ে না ভেবে, অন্যের দোষ ত্রুটি সেটা নিয়ে আমরা না ভেবে, আমরা নিজের দোষ ত্রুটি নিয়ে যদি আমরা ভেবে দেখতাম, তাহলে আমরা যদি সংশোধন হতাম, তাহলে আমাদেরই উপকার হতো। আর আমরা আজকে অন্য ভাইয়ের দোষ ত্রুটি তার থাকলেও আমরা তার সমালোচনা করি, তার না থাকলেও আমরা মিথ্যা অপপ্রচার করে তার আমরা সমালোচনা করি। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমার নিজেকে নিয়ে ভাবার এই চিন্তার আজকে দ্বিতীয় পর্বে আমার আজকে আলোচ্য বিষয় হচ্ছে, আজকে এক শ্রেণীর লোকদেরকে দেখতে পাই যাদের লেবাসের সুরজ সিরাতের ভিতরে ইসলামিক বা মুসলমান সেরকমে বোঝা যায় না। ওই শ্রেণীর লোকেরা আজ আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলছে। আচ্ছা, আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে একজন মুদি দোকানদার বা একজন ব্যবসা করে, তাকে আমরা ব্যবসায়িক বলি। কিন্তু একজনে ব্যবসা করে না, সে যদি সাইনবোর্ড লাগায় যেন আমি ব্যবসায়িক, তাহলে আমরা নিশ্চয়ই বলবো ও ধোঁকাবাজ ভণ্ড, কোনো দিন ব্যবসায়ী না। তাহলে আমরা যারা আলেম ওলামা, আমরা কোরআন হাদিস পড়েছি এবং কোরআন হাদিসের জ্ঞান, এলমে ফিকহ এবং হাদিস সহ এবং কোরআনের তাফসির সহ আমরা এলমেদিন শিক্ষা করেছি। আমরা বুঝি যে ইসলামিক রাজনীতি কিভাবে করতে হবে। ইসলামের রাজনীতি আছে, যেহেতু ইসলাম পরিপূর্ণ, সে অনুযায়ী আমরা রাজনীতি করি এবং সে অনুযায়ী আমরা চলি এবং মানুষদেরকে বলি। আর এক শ্রেণী আছে যারা মুসলমান হয়েও ইসলামিক রাজনীতিকে তো পছন্দই করে না এবং আলেম ওলামাদেরকেও তারা সহ্য করতে পারে না। তারা আলেম ওলামাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়, কিন্তু তাদের সুরত সিরাতে তাদেরকে মুসলমান তো বলা দূরের কথা, তাদেরকে মুসলমান কোনো চিহ্নই নাই, তাদেরকে মুসলমান কীভাবে বলে। তারা যাতে আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, কিন্তু অপরদিকে দেখা যায়, তাহলে এটা একটা দুঃখের বিষয়। অপরদিকে দেখা যায় যখন ভোট বা কোনো কিছু আসে, তখন তারা মাথায় টুপি এবং পাঞ্জাবি পরে এবং আল্লাহর নামে ভোট চায়। তাহলে কি ধর্ম ব্যবসায় যে আলেম সমাজ যারা সবসময় দাড়ি টুপি রেখে ইসলামের সুন্নত অনুযায়ী চলে এবং ইসলাম অনুযায়ী রাজনীতি করে, তারা কি ধর্ম ব্যবসায়ী? নাকি যারা ক্ষণিকের জন্য, যারা নিজেদেরকে ইসলামিক মাইন্ডের বুঝাইতে চায় জনগণকে, যখন তারা তারা পাঞ্জাবি এবং জামা পরে আল্লাহর নামে ভোট চায়, তারা ধর্ম ব্যবসায়ী? নাকি যারা সবসময় ইসলামের পথে মতে চলে এবং নামাজ রোজা করে এবং ইসলাম অনুযায়ী রাজনীতি করে, তারা ধর্ম ব্যবসায়ী? এটা আপনাদেরকে এটা বোঝা উচিত। তারা হচ্ছে ধোঁকাবাজ। প্রকৃতপক্ষে যারা ধর্ম ব্যবসায়ী বলে তারা ধোঁকাবাজ। আজ পর্যন্ত কোনো আলেমকে বলতে শুনেছেন যে অমুকে ধর্ম ব্যবসায়ী? কেউই ধর্ম ব্যবসায়ী নয়। ধর্ম ব্যবসায়ী হচ্ছে তারা যারা ইসলামিক লেবাস নাই এবং যারা নির্বাচন বা কোনো ক্ষেত্রে এসে দাড়ি তো তাদের নাই এবং টুপি লাগিয়ে পাঞ্জাবি একটা গায়ে দিয়ে সেন্ট আতর মেখে তারপরে মানুষকে বুঝাইতে চায় যে না আমরা ইসলাম ধর্মের এবং আমরা মুসলমান। তখন তারাই হচ্ছে প্রকৃত ধর্ম ব্যবসায়ী। আপনি একটু ভেবে দেখেন যে যেই দাড়ি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা হচ্ছে সুন্নত, যেটা সব সময়ের জন্য সুন্নত, এটা রাখতেই হবে। এটা যদি কেউ যদি কাটে এবং ছাটে, এক মুষ্টির না রেখে যদি ছাটে বা ই করে, তাহলে তার 24 ঘন্টা তার কবিরে গুনাহ হবে, 24 ঘন্টা কবিরে গুনাহ হবে। কিন্তু তাদের এই দাড়ি টুপি এগুলো কিছুই নাই, তারা আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলছে। সে সকল ভাইদের উদ্দেশ্যে আমি একটা হাদিসে কুদসি শোনাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলেন যে আমার কিছু প্রিয় বান্দাবান্দি আছে, ওরা যদি উল্টাপাল্টা কসমও করে ফেলায়, সেটা যদি শিরকের পর্যায়ে পৌঁছে যায়, আর যদি আল্লাহর প্রিয় বান্দা যদি সে উল্টাপাল্টা কসমও করে ফেলে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে ফেলে। আরেকটা হাদিসে কুদসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার কোনো প্রিয় বান্দা বা আমার কোনো ওলির সাথে যদি কেউ শত্রুতা পোষণ করে, আমি আল্লাহ এবং আমার রাসূল তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। সেজন্য ভাই, আলেম ওলামার বিরুদ্ধে লাগা বা আলেম ওলামাদের বিরুদ্ধে আপনার স্লোগান দেওয়া, সেটা আপনি আগে ভেবে দেখবেন এবং চিন্তা করবেন, তারপরে আপনি সে কাজ করবেন।
আমি মনে করি সকলেই রাজনীতি করুক, কিন্তু রাজনীতি সেটা আপনার যৌক্তিকভাবে করুক, সেটা আমি কামনা করি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, অবশ্যই মুমিনিন।